হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। বন্ধুরা, আজকে আমি হঠাৎ করে চলে এসেছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই গুলিয়াখালী সমুদ্র সৈকতের সৌন্দর্য। আসলে সকালবেলা আসাতে তেমন জোয়ারের পানি নাই, তাই তো আমাদের ভিতরের দিকে হেঁটে যেতে হচ্ছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দুই দিক থেকে মাটি উঁচু করে কেমন যেন গর্ত করে একটা রাস্তা বানিয়ে রাখছে। রাস্তাটা দিয়ে মানুষজনের যাওয়া আসা করা খুবই কষ্ট। আসলে কেন তারা এভাবে রাস্তা বানিয়েছে বিষয়টা আমার অজানা। আশা করি সামনে গেলে বুঝতে পারবো। ও আচ্ছা, এই কারণে ওইখানে এভাবে রাস্তা বানানো। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক গরু ছাগল চড়াচ্ছে। আসলে এই গরু ছাগলগুলো যেন নিরাপদে চলাফেরা করতে পারে, যার কারণে পানির সময়ও যাতে তারা চলাফেরা করতে পারে, এই জন্য এখানে উঁচু করে এরকম গর্ত গর্ত করে রাখছে যেন পিছলিয়ে পড়ে না যায়। আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আমি অনেক উপভোগ করছি এই রাস্তাটা। যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। পিছনে আমাদের ট্যুরিজমের বড় ভাই হোস্ট। আমরা আগাচ্ছি। আসলে এত সুন্দর পরিবেশ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। পাশে গাছগাছালি আর বোটগুলো রাখছে আর কি, যখন জোয়ার এসে পানিতে ভরে যাবে এখান থেকে আপনারা বোট নিয়ে ঘুরতে পারবেন। সো বন্ধুরা, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আসলে এখানে আমি একটা গর্ত দেখতে পেলাম। গর্তের ভিতরে কি যেন একটা পোকা, আসলে মাছের মতো দেখতে, আবার মাছও না। এটা লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি পোকা আমি আসলে জানি না, আপনারা জানলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আসলে সি বিচের পরিবেশগুলো আমরা পর্যটক যারা আছি তারা নষ্ট করে ফেলে। বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসের বোতল টোতল যেখানে সেখানে ফেলে রাখা। আসলে এগুলো আমরা কবে ভালো হব? যাই হোক, এত সুন্দর পরিবেশ এভাবে নষ্ট করতে খারাপ লাগার কথা। আসলে কারা যে এগুলা করে তাদের কবে বিবেক হবে আল্লাহ তাআলাই ভালো জানে। কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি। যাই হোক, আমরা তো যাচ্ছি সকাল সকাল। আমাদের আগেও অনেকে সমুদ্র সৈকত থেকে ঘুরে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে। আপনারাও আসতে পারবেন, আসলে আপনাদের ভালো লাগবে। সবুজ শ্যামলে ভরপুর। সকালে যে রোদ ঘাসের উপর যে এত সুন্দর লাগে, আসলে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে না গেলে আপনারা বুঝতে পারবেন না। আসলে আমরা এতটাই যান্ত্রিক হয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়, আবার ঘুম থেকে উঠলেও শহরের ধুলাবালি, কোলাহল পরিবেশ আসলে ভালো লাগে না। কিন্তু প্রাকৃতিক পরিবেশের সকালটা দেখেন কত সুন্দর। আসলে এগুলা কী গাছ আমি জানি না, তবে গাছগুলো দেখতে অনেক সুন্দর। আর গুলিয়াখালীর আসল সৌন্দর্যই এই গর্তগুলা। এখানে যখন সমুদ্রের পানি আসে, গর্তগুলো একটু ভরাট হয়ে যায়, তখন দেখতে অনেক সুন্দর লাগে। এখন তো সমুদ্রের পানি নাই, যার কারণে শুকনো হয়ে আছে। যাই হোক, আমি হোস্টের কাছে জিজ্ঞেস করলাম যে এখানে আসলে কখন পানি আসে। উনি বলল এখন থেকে পানি আসা শুরু হচ্ছে, আস্তে আস্তে বিকালের দিকে পুরা ভরে যাবে। আসলে জোয়ার ভাটা তো, একসময় পানি আসবে, একসময় পানি নেমে যাবে। এটাই তো আসলে সাগরের আসল খেলা।
এই যে গর্তের ভিতরে গাছের শিকড় মতো, এগুলো আসলে কি বলে জানি না। যাই হোক, আমরা আস্তে আস্তে সমুদ্রের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এখানে অনেক দর্শনার্থীরা আছে, তারা একটু রিল্যাক্স করে নিচ্ছেন। অনেকে সমুদ্রে নামার জন্য কাপড় পরিবর্তন করে নিচ্ছেন। আস্তে আস্তে আমি নিচের দিকে যাচ্ছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন। এই সি বিচটা দেখতে অনেক সুন্দর। একটা জিনিস ভালো লাগে নাই, সেটা হলো এখানে বালু নাই। হ্যাঁ, এখানে বালু নাই, একটু কাদা কাদা। আসলে এটা কেন তা আমি জানি না, তবে কিছু করার নাই। জুতা খুলে হাতে নিয়ে কাদার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সমুদ্রের পানির কাছে চলে আসলাম। সমুদ্রের ঢেউয়ের যে গর্জন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আসলে এই শব্দটাই তো মনটা ভালো করে দেয়। হ্যাঁ, আমরা সমুদ্রে কেন আসবো? এই শব্দ শোনার জন্য তো আসবো। একটু সমুদ্রের পানিতে ভিজবো, এই জন্য তো আসবো। সূর্যের আলো সমুদ্রের পানিতে পড়লে কত সুন্দর লাগে, কত সুন্দর ঢেউয়ের শব্দ, গর্জনই আলাদা। ছোট ছোট ঢেউ, ছোট ছোট ঢেউ আমাদের মাঝে এগিয়ে আসছে। আমি একটু পা ভিজিয়ে নিলাম সমুদ্রের ঢেউয়ে। আসলে এত সুন্দর লাগছে, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। খুব এনজয় করছি আমি, পানির সাথে একটু খেলা করছি আমি। আসলে সমুদ্রের পানিতে ভিজলে মনটা সবারই ভালো হয়ে যায়। যদি এখানে বালু থাকতো তাহলে আরো ভালো লাগতো। সমুদ্রের পানিতে সকালবেলা হাঁটতে আমার ভালো লাগছে। ছোট ছোট সমুদ্রের ঢেউ পায়ের সাথে আছড়ে পড়ছে। বন্ধুরা, আমি জুতাটা রেখেছিলাম 10-15 ফিট দূরে, সেখানে কোনো পানি ছিল না। আস্তে আস্তে আসলে জোয়ার আসতেছে, তো এক একটা ঢেউয়ে একটু একটু করে জায়গা ভিজে যাচ্ছে। আসলে সাথে কেউ না থাকাই কি আর করার, নিজের ভিডিও নিজেই করছি সেলফি স্টিক দিয়ে। আসলে আমার খুব ভালো লাগছে জায়গাটা। মাঝে মাঝে আপনারা আসবেন, সময় পেলে একটু ঘুরবেন, দেখবেন আপনাদের মনটা অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, যেটা আসলে টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। এত সুন্দর একটা পরিবেশ ঘুরতে অনেক ভালো লাগে। যাই হোক, বেশিক্ষণ আর থাকবো না, উপরের দিকে উঠে চলে যাব। সমুদ্রের পানি ঘোলা, তাই গোসল দেওয়া হলো না। আমি উপরে চলে আসছি। পরিবেশটা দেখছেন কত সুন্দর, এত সুন্দর সবুজ মনোরম ঘাস। না জানি পানি থাকলে আরো কত সুন্দর লাগে। এত সুন্দর পরিবেশ আসলে আপনারা কোথায় পাবেন? হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশ, শস্য শ্যামলা সবুজে ঘেরা সোনার বাংলাদেশ। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাব। আসলে এখান থেকে আমাদের পাহাড়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন মেঘের মতো একটা কালো কালো দেখা যাচ্ছে, ওটাই আসলে সীতাকুণ্ড পাহাড়। আমরা এখন এখান থেকে গিয়ে হালকা পাতলা নাস্তা করে ওই পাহাড়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সামনের ভিডিওতে পাহাড়ের সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।